আমি রফিক নটবর। এখানে মোটিভেশন নয়, রিয়েলিটি বলা হয়। অর্ক বয়স 19। তাকে দেখলে প্রথমে চোখে পড়ত তার সৌন্দর্য। তার চোখে ছিল নরম আলো, যার ভেতর মেশে ছিল অব্যক্ত আশাবাদ। লোকেরা বলতো, এই ছেলেটা বড় হয়ে হয় বড় বিজ্ঞানী হবে অথবা দার্শনিক। সে ছিল খুবই মিশুক প্রকৃতির, সরল, কিন্তু মেধায় দুর্দান্ত। নিজের কৃতিত্ব নিয়ে কখনো গর্ব করেনি। জেঠুর বাড়িতে যেতে সে ভালোবাসত, কারণ ওখানে ছিল তার শৈশবের সবচেয়ে আপন মানুষ, নিশিদি। নিশিদির উপস্থিতি তার কাছে অন্যরকম নিরাপত্তার অনুভূতি দিত। শৈশবে সে অর্কের হাত ধরে স্কুলে নিয়ে যেত, বর্ষার দিনে ছাতা ধরত, অঙ্কের কঠিন ধাঁধাগুলো সহজ করে দিত। একটু বড় হয়ে অর্ক বুঝতে শিখে নিশিদি তার জীবনের প্রথম বিশ্বাসযোগ্য মানুষ, তার সুপার হিরো, তার সেলফ রেসপেক্ট। আর এই বিশ্বাস একদিন ভেঙে যাবে, এটা অর্ক কখনো কল্পনা করেনি। সেদিন ও ঠিক আগের মতোই কলেজ ছুটিতে জেঠুর বাড়িতে পৌঁছলো। নিশিদি দরজা খুলে তাকে দেখে বলে উঠল, এই আমার ফিলোসফার ভাই এলো। অর্ক হাসলো। দিদির এই ডাকটা তার খুব প্রিয়। খাওয়া দাওয়া, গল্প, হাসি সব মিলিয়ে অর্ক পুরো সন্ধ্যাটা জমজমাট কাটালো। নিশিদি তার পুরনো অভ্যাস মতো অর্কের চুলে হাত বুলিয়ে বলল, তোকে দেখলে মনে হয় জীবনটা এমনিও সুন্দর হতে পারে। অর্ক তখনও জানতো না সবকিছু দেখতে যেমন লাগে তেমন থাকে না। অদ্ভুত শান্ত রাত, মৃদু বৃষ্টি হচ্ছিল। অর্ক নিজের ঘরে বিছানায় শুয়ে বই পড়ছিল, কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। তারপর সে শুধু মনে করতে পারে একটা অস্বস্তিকর স্পর্শ, বুকে ভারী শ্বাসের চাপ, আর একটা মানুষের উপস্থিতি যা পরিচিত অথচ হঠাৎ অচেনা। সে ভয় পেয়েছিল, কিন্তু শব্দ বের হয়নি। সে দেখেছিল ঘুম আর জাগরণের মাঝামাঝি অন্ধকারে কেউ তার বিশ্বাসকে ভেঙে দুখণ্ড করে দিচ্ছে। ঘটনাটা কয়েক সেকেন্ড না বেশ কিছু মিনিট অর্ক আজও জানে না। ভোরের আলোয় অর্ক প্রথমবার নিজেকে প্রশ্ন করলো, মানুষ কি সত্যি বিশ্বাসযোগ্য? আর এই প্রশ্নই তার জীবনের প্রথম দর্শন। সকালে সে কিছু বলেনি, নিশিদিও বলেনি। অর্ক নিজের জিনিস গুছিয়ে বলল, আমি আজই ফিরবো। নিশিদি বিস্মিত, এমন তাড়াহুড়া কেন? আর কাল রাতে? অর্ক থামিয়ে দিয়ে বলল, কিছু না। তার চোখে ভয়, দ্বিধা একসাথে ভেসে উঠল। অর্কের নীরবতা ছিল ব্রহ্মাণ্ডের মতো বিশাল। সে একটু শব্দ করলো না। হোস্টেলে ফিরলে সবাই জিজ্ঞেস করলো, কিরে এত চুপচাপ কেন? অর্ক আগের মতোই হাসলো, ক্লাস করলো, পড়লো, কিন্তু তার ভেতরে আর আগের অর্ক নেই। বাইরের পৃথিবী তার ভেতরের দুঃস্বপ্নকে জানতো না, কিন্তু অর্ক বুঝেছিল একটা ভাঙন কখনো একা আসে না, সেটা বদলে দেয় মানুষের চিন্তাকে, মানুষকে। সে অনুভব করলো তার বিশ্বাসের বাগান পুড়ে গেছে, কিন্তু ছায়ের নিচে কিছু একটা জন্ম নিচ্ছে। অর্ক বুঝতে পারলো যে মানুষ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষই কখনো কখনো আমাদের সবচেয়ে বেশি আঘাত করে। সে মানুষের আচরণ লক্ষ্য করা শুরু করলো। কে কি বলছে তা নয়, তার চোখ কি বলছে। হাসি সত্যি নাকি ভেতরে ব্যথা লুকানো, রাগ নাকি দুঃখের মুখোশ। তার অর্থ এটাই ছিল অর্কর বেঁচে থাকার উপায়। সে বুঝলো মানুষ মিথ্যে বলে কথায় নয়, চোখে। যে বিশ্বাস ভেঙে যায় সে সবচেয়ে সত্য কথা শোনে। আর অন্ধকারকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সত্য সবসময় অন্ধকারে লুকায়। সে নিজেও জানতো না যে ছোট ছোট চিন্তা একদিন অর্ককে অন্য এক অর্কে পরিণত করবে। অর্কের আগ্রহ বই পড়ায় ছিল, কিন্তু এবারে নেশার মতো হয়ে উঠলো নিজের লুকানো গল্পটাকে লক্ষ্য করা। সে বুঝলো ভাঙা মানুষটাই সাধারণত বেশি গভীর চিন্তা করে, কারণ তারা সেই সব সত্য দেখেছে যা সুখী মানুষদের চোখ কখনো দেখে না। এই উপলব্ধি অর্ককে বোঝাতে শুরু করলো, বানাতে শুরু করলো একজন নতুন মানুষ। বিশ্বাসের ক্ষত। হ্যাঁ, অর্কের প্রথম লেখা গল্পের কোনো নাম নেই, কোনো সম্পর্ক নেই, কেবল এক তরুণের চোখে পৃথিবীর বদলে যাওয়ার ছবি। গল্পটা কলেজ ম্যাগাজিনে ছাপা হয়। তারপর কি হলো? অর্ককে ঘিরে প্রশ্ন এলো, তুই এটা কি করে লিখলি? এটা তোর বয়সের চিন্তা না, এর পিছনে কিছু আছে। তুই মানুষের অন্ধকার এত স্পষ্ট বুঝলি কি করে? অর্ক হাসলো। হাসিটা ছিল গভীর, ব্যথাকে বুঝে নেওয়া মানুষের হাসি। কিন্তু কেউ সত্যটা জানলো না। কিন্তু অর্ক জানে, ব্যথা যখন শব্দ পায় ঠিক তখনই সৃষ্টি জন্মায়। অর্ক লিখত, মানুষ, আচরণ, ভুল, ভালোবাসা, প্রতারণা, স্বপ্ন, হতাশা, পুনর্জন্ম।
তার লেখার ভাষা ছিল সহজ, কিন্তু অনুভূতি ছিল ভীষণ জটিল। জনপ্রিয় একটি ব্লগ তার লেখা প্রকাশ করতে শুরু করলো। কমেন্ট আসতো, এটা তো আমার গল্প, আপনার লেখা পড়ে আমি কেঁদেছি, আপনি কিভাবে মন চিনলেন? অর্ক জানতো যে আলো তার ভিতরে জন্ম নিচ্ছিল, সেটা একদিন হাজার মানুষের মন জ্বালাবে। 25 বছর বয়সে অর্ক লিখলো তার প্রথম বই, ভাঙা বিশ্বাসের দিনপঞ্জি। কেউ প্রকাশ করতে চাইছিল না, বলল বিষয়টা খুব সিরিয়াস, খুব গভীর, বাজারে চলবে না। এমনই অনেক মতামত, কিন্তু অর্ক থামলো না। ছোট একটা প্রকাশনা বইটি ছাপলো। প্রথম মাসে বইটি খুব একটা বিক্রি হয়নি, কিন্তু এরপর বইটির কিছু লাইন মানুষের মনের ভালোবাসা পেল। যে আঘাত আমাকে ভেঙে দিল, সেটাই আমাকে আমার নিজের সঙ্গে পরিচয় করালো। অর্ক এখন লেখক। সাক্ষাৎকারে অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলেও একটা প্রশ্ন কমন, আপনার এই গভীরতা আসলো কোত্থেকে? অর্ক শুধু হাসতো, কারণ গভীরতা ব্যথার সন্তান, এটা পাওয়া যায় না, এটা শুধু জন্ম নেই। বহু বছর পর নিশিদি একদিন তাকে একটা মেসেজ পাঠায়, অর্ক, তোমার লেখা পড়েছি, আমার অপরাধকে তুমি আলো বানিয়ে ফেলেছ। জানি তুমি আমাকে ক্ষমা করবে না, কিন্তু তোমার সৃষ্টির জন্য আমি গর্বিত। সেই রাতটার জন্য অনুশোচনায় ভুগছি। যদি কখনো তুমি কথা বলতে চাও, আমি আছি। মেসেজটা পড়ার সময় অর্কের চোখে জল আসে। সে অনেক পথ পেরিয়ে গেছে, শুধু লিখলো, ভালো আছি, ভালো থেকো, ব্যাস, 4টে শব্দ। সে বুঝেছে ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। যে ভেঙে যায় সে মানুষকে সব থেকে বেশি বোঝে। অর্ক জানে তার ব্যথা শুধুমাত্র তার না, তার মতো হাজার মানুষ আছে যারা নীরব কষ্ট বয়ে বেড়ায়। সে জানে ভুল মানুষও আমাদের সঠিক জায়গায় পৌঁছে দেয়। এটা কোনো গল্পের শেষ নয়, নতুন শুরু। অর্কের গল্প শেষ নয়, বরং তার জীবনের গল্প এখন থেকেই অর্থ পেতে শুরু করেছিল। মানুষ ভাবে ভাঙা মানুষের জীবন থেমে যায়, কিন্তু সত্যি হলো জীবন আসলে ভাঙা নয়, এটা আসলে সেই দরজা যা খুলে যায় অন্ধকারের ভেতরে কোনো আলোর দিকে। অর্ক বুঝেছিল মানুষের প্রতি বিশ্বাস ভেঙে গেলে মানুষ দুই ভাবে বদলায়। একদিকে কিন্তু মানুষ নিজেকে বন্ধ করে দেয়, সমস্ত পৃথিবীর প্রতি একটা ক্ষত বিক্ষত সংশয় নিয়ে বেঁচে থাকে। আর অন্যদিকে কিছু মানুষ সেই ক্ষতকেই নিজের শক্তিতে পরিণত করে। অর্ক সেই দ্বিতীয় পথ বেছে নিয়েছিল। সে জানলো কষ্ট তাকে আঘাত করেছে ঠিকই, কিন্তু কষ্ট তাকে শেষ করেনি, ছাই করে দেয়নি, বরং ছাইয়ের ভেতর থেকেই তাকে নতুন করে তৈরি করেছে। কারণ মানুষকে ভেঙে দেয় যে আঘাত, সে আঘাতেই কখনো কখনো তার আত্মার ভেতরে একটা অদেখা দরজা খুলে দেয়, যেখানে সত্য, গভীরতা আর নতুন জন্ম অপেক্ষা করে। অর্ক উপলব্ধি করেছিল ক্ষমার মানে অপরাধ ভুলে যাওয়া নয়, ক্ষমার মানে হলো যে ব্যথা আমাদের বেঁধে রেখেছে সেই শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করা। যে মানুষ একদিন তাকে আঘাত করেছিল, আজ সেই মানুষই তাকে সবচেয়ে বেশি বড় শিক্ষা দিয়েছে। মানুষের ভিতর যেমন অন্ধকার আছে, তেমনি আলো আছে, আর আলো সবসময় অন্ধকার পেরিয়ে আসে। অর্ক বুঝেছিল জীবনে আমরা যাকে ভালোবাসি তারাই আমাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষার ফলেই আমরা হয়ে উঠি মানুষ। একটা ঘটনার জন্য জীবন শেষ হয় না, কিন্তু একটা ঘটনা জীবনটাকে নতুন করে শুরু করতে পারে। তাই অর্ক আজও মনে মনে বলে, সেই রাত আমাকে ভেঙে দিয়েছিল ঠিক, কিন্তু সেই ভাঙনই আমাকে আমার নিজের সঙ্গে পরিচয় করিয়েছে। এটাই তার মুক্তি, এটাই তার জন্ম, এটাই তার আলো। রফিক নটবরস ক্রিয়েশনস জীবন বোধের গল্পে আজ আপনারা শুনলেন যে রাত আমাকে বদলে দিল। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, ভরসা যখন ভাঙে মানুষ তখনই নিজের জন্ম শুনে। আঘাত আমাদের দুর্বল করে না, আঘাত আমাদের ভেতরকার আলো জ্বালিয়ে তোলে। প্রতিটা মানুষের ভেতরেই একটা গল্প আছে যা তাকে ভেঙেছে, আর সেই গল্প থেকেই জন্ম নেয় মহত্ব। প্রফেক্ট নটবরস ক্রিয়েশনস জীবন বোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। কথা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।